একটি কাঠি আপনি এভাবে মুচড় দিলে অনায়াসে ভেঙে যাবে। দেখেন, অনায়াসে মুচড় দিলে ভেঙে যাচ্ছে। কিন্তু যখন আপনি একত্রে ৫-৭টা ১০টা একত্রে দিবেন, এই দেখেন ভাঙছে না। কেন ভাঙছে না? তারা সবাই একত্রে মিলেমিশে আছে থেকে ভাঙছে না। আবারও বলতেছি, একটি কাঠি কিন্তু নিমিষে ভাঙা যায় চাইলেই, তাই না? এই দেখেন, কিন্তু সবগুলো ভাঙেন তো পারবেন না। গ্রামে এসে দেখি প্রত্যেকটা ভাই এক একজনের ৩ জন ৪ জন ৫ জন করে ভাই, কেউ সাথে কারো মিল নাই। গ্রামে আসলে কারোর সাথে কারো মিল নাই। এদিকে দেখলাম ৩ ভাই, এক পরিবার ৩ ভাই, কেউ কারোর সাথে কথা বলে না। আরেক বাড়িতে দেখলাম ৫ ভাই, ৫ ভাই ৫ বিয়ে করে ৫ রকম হয়ে গেছে। কারোর সাথে মিল নাই। আসলে আপনারা যদি মিল থাকতেন তাহলে কিন্তু কেউ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চান্স পাইত না। আপনারা যে যার মতন আলাদা আছেন, মানুষে মনে করেন কটূক্তি করে এবং কথা কেনা বেচা করে, তাই না? এজন্য আপনারা সবসময় একত্রে থাকবেন। ভাই যখন ৪-৫ জন একত্রে থাকবেন তখন দেখবেন কেউ আপনাদের কোনো দুশ্মনী আপনাদের কিন্তু ঘায়েল করতে পারবে না। ৫ ভাই বা ৪ হোক, ৪ ভাই হোক, ৩ ভাই হোক, আপনারা সবসময় একত্রে মিলেমিশে থাকবেন। কেউ আপনাদের কিন্তু পরাস্ত করতে পারবে না এবং কেউ আপনাদের সাথে কিন্তু পেরে উঠবে না। যখনই আপনারা একজন একা থাকবেন, সবাই কিন্তু আপনাদের ঘাড়ে চেপে উঠে বসবে। তাই সবসময় মিলেমিশে থাকবেন।